সবাই আজকে একটু মিলেমিশে খাইতেছে। তারপরেও আমার মিটু হচ্ছে ঘুমাচ্ছে, রাজা ঘুমাচ্ছে, রাখি ঘুমাচ্ছে। বাচ্চারা আসলে তাদের পছন্দের খাবার না হলে খেতে চায় না। আর টাটকিনি মাছ অনেক তাজা মাছ আনা হয়েছে, কিন্তু এখানে আরেকটা কারণ হলো টাটকিনি মাছের মধ্যে কয়েকটা জাত আছে। একটা জাত আছে মাথা মুঠা টাটকিনিটা, সেটা হচ্ছে একটা আলাদা রকমের একটা গন্ধ করে, সেই গন্ধটার জন্য খেতে চায় না। আর একটা আছে মানে অনেক তৈলাক্ত, মানে সেটার মধ্যে অনেক তেল থাকে সেই মাছটাতে, সেই মাছটা ওরা খায় না। আরেকটা আছে মাজারো সাইজের একটা মাছ, ওই মাছটার মধ্যে এত প্রচুর পরিমাণে তেলও নাই, আর ওইটার মধ্যে ওই বাজে যে একটা স্মেল এটা আসে না, এই জন্য এই যে খাইতেছে। আমার বাচ্চাদের যে কত রকমের তাদের কত কিছু, আর ওই যে দেখেন একজন খেয়ে গিয়ে সেখানে শুকরিয়া আদায় করতেছে। কত রকমের কত কিছু যে তাদের পছন্দ অপছন্দ। খাও মা খাও, মিনা মামুনি, আয় মামুনি খাও, মামুনি মামুনি খাও। আজকে আসলে ওয়েদারটা ভালো না, গত রাত থেকেই দুই এক ফোঁটা বৃষ্টি দিনের বেলা হয় নাই, ওই যে রাতে একটু হয়েছিল, তারপর থেকে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে, সেই জন্য আর কি আকাশের ওয়েদারটা একটু নরম, বাতাস হচ্ছে। তো বিড়ালদের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে ওরা গরমও সহ্য করতে পারে না, ঠান্ডাও সহ্য করতে পারে না। যদি একটু বেশি ঠান্ডা হয় তো সেক্ষেত্রে তারা খাতা গায়ে দিবে, কম্বল গায়ে দিবে, চাদর গায়ে দিবে, দিয়ে ঘুমাবে। কি মাম্মা খাও, খাও হালুম, খাও আব্বু হালুম খাও, তোমারই খাইতে দিচ্ছে না, খাও আমার ময়না খাও, ময়না তুমি খাও। মিনা তুমি হালুমের দিকে তাকায় আসো কেন? খাও হালুম, আব্বু খাও তুমি, হালুম আব্বু তুমি খাও, খাও। তো ঠান্ডার দিনটা হলে গরমের থেকে তাদের কাছে ঠান্ডাটা ভালো, কারণ আরাম প্রিয়, তখন তারা কম্বল টম্বল পরে ঘুমাতে পারে। আর যদি গরমটা বেশি হয় সেই ক্ষেত্রে তাদের কষ্ট হয়ে যায়। ঠান্ডা হলেও অতিরিক্ত ঠান্ডা হলে আবার তাদের সমস্যা, মানে ঠিক ছোট বাচ্চাদের মতো অনেক আগলে রাখতে হয়, মানুষের বাচ্চাদের মতো তাদেরকে আগলে মানুষ করতে হয়। যারা ভালোবাসে তাদের কাছে তো মানুষের বাচ্চাই, যেমন আমি ওদেরকে এত কষ্ট করে লালন পালন করি, আমার কাছে তো ওরা সন্তানের মতো। মানুষ হয়তো কয় আল্লাহ বিড়াল পালে, আল্লাহ বিড়াল আছে, আল্লাহ বিড়াল রে খাওয়াচ্ছে, এরকম অনেকে কথা বলে, কিন্তু আমার কাছে তো ওরা বিড়াল না, আমার কাছে ওরা আমার সন্তান। শুধু আমার কাছে না, এরকম হাজারো মা এই পৃথিবীতে বাংলাদেশে আছে যারা পশু পাখিদেরকে ভালোবাসে, লালন পালন করে। হাজারো মানুষ আছে যারা পশুদের প্রতি অনেক অনেক ভালোবাসে, ক্যাট লাভার, কুকুরদেরকে ভালোবাসে, পাখিকে ভালোবাসে, এরকম আছে। সবাই তো আর একই রকম না, সবার মনের অবস্থা একই রকম না, এক এক ধরনের মানুষ এক এক রকম ক্যাটাগরিতে চলাফেরা করে। পৃথিবীতে আমরা সবাই মানুষ, কারো মনে একটা সব কণার থাকে, কারো কেউ মারো কেন, খাও আব্বু খাও, তুমি এইদিকে খাও, এদিকে বন্ধন, ওকে মারো কেন তুমি? হ্যাঁ খাও, তোমার মতো করে তুমি খাও, তার মতো করে সে খাক, তার সাথে তুমি রাগ করার কি দরকার? তো আমরা হয়তো সবাই আমরা মানুষ, কারো কারো ভিতর থেকে এত সব কণার আছে যারা মানুষের সঙ্গে অনেক সুন্দর ব্যবহার করে, সব মানুষকে ভালো চোখে দেখে, সব মানুষকে ভালোবাসে, পশু পাখিকেও ভালোবাসে। আর কিছু মানুষ আছে মানুষকেও ভালোবাসে না, আর পশু পাখি তো প্রশ্নই আসে না। যারা মানুষকে ভালো চোখে দেখতে পারে না, মানুষকে ভালোবাসতে পারে না, মানুষকে সম্মান করতে পারে না, তারা পশু পাখিকে কী ভালোবাসবে? আমার চোখে পৃথিবীর সমস্ত মানুষেরই আমি আলাদা চোখে দেখি, ভালোবাসার চোখে দেখি, সবাই ভালো আমার কাছে মনে হয়, সবাই ভালো থাকা উচিত, সবাইকে আল্লাহ ভালো মন মানসিকতা রাখুক, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। আর পশু পাখি যতগুলো রয়েছে সবাই যেন একজন ভালো ব্যক্তিত্বের মানুষের সঙ্গে পরিচয় হয়, একজন ভালো ব্যক্তিত্বের মানুষের সঙ্গে দেখা হয়, তারা সারা জীবন যেন তারা ভালো থাকে প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকে সেই দোয়াই করি।
এই কথা আর কি বলবো বন্ধুরা, যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। আমি একটা জিনিসই চাই যে পৃথিবীর মানুষ সবাই যে যেখানে আছে সবাই ভালো থাকুক, যারা অবুঝ প্রাণীগুলো যে যেখানে আছে সেখান থেকে আল্লাহ তাদেরকে ভালো রাখুক, তাদের রিজকের ব্যবস্থা করুক, সেটাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, খোদা হাফেজ, টাটা।